আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি হও মহান, তোমারি নামে আরম্ভ করলাম তোমার শান। আল্লাহ তুমি হও মহান, তোমারি নামে আরম্ভ তুমি অনন্ত, তুমি হও জগৎ স্বামী। পাপী মুখেই তোমার গুণগান আমি কি গাইতে পারি। তুমি আধি, তুমি আধি, তুমি অনন্ত, উপলক্ষ কেবল আমি। তোমারি নাম গাইবা তুমি, উপলক্ষ কেবল আমি। তোমারি গান গাইবা তুমি, উপলক্ষ কেবল আমি। তোমাকেই স্মরণ করিয়া সবাই দাঁড়াইলাম। হযরত আলী মা ফাতেমা ইমাম বাই দুইজন ঢাকার জেলায় বসত বাড়ি
উস্তাদের চরণ বন্ধি যে শিকায় বাউলে সন্ধি উস্তাদের চরণ বন্ধি যে শিকায় বাউলে সন্ধি উস্তাদ আমার পাগল ভাবছু ভক্তি জানাইলাম বাংলাদেশের সুনামধন্য গায়িকা জান্নাত বৈদেশী। বাহ, জান্নাত বৈদেশী। জান্নাত হইল বেহেশতের নাম, বৈদেশী কি? 7টা বা 8টা বেহেশত থেকে একটা বেহেশতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। একটা বেহেশতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কিন্তু এখানে জান্নাতুল ফেরদাউস না পেয়ে আমি পাইলাম কি? জান্নাত বৈদেশী। তাহলে বেহেশতটা কি বৈদেশী নাকি? জান্নাতরা কি বৈদেশী নাকি? শিল্পী আলেয়া বেগমের নাম শুনছেন আপনারা? শুনছেন না? আলেয়া বেগম গান গায়, আপনারা যারা তার বন্দনা শুনেন খেয়াল করে দেখবেন। সে বলে, আমার প্রথম উস্তাদ সানমিয়া, দ্বিতীয় উস্তাদ রহমান বয়াতি। বন্দনা কি আলেয়া কয় না? সুনীল বাবুর নাম কইলা তো প্রথম উস্তাদের নামটা কইলা না কেন? হ্যাঁ, সুনীল বাবুর সাথে শত শত গান, উনি একজন জ্ঞানী গায়ক, শত শত পালা হইছে, হয়তো মালিক তারে নিয়ে গেছে। আল্লাহ কখন কারে স্মরণ করে তা আমরা বলতে পারি না। আজকে আমি গান গাইতেছি, এমনও হইতে পারে আমি সুস্থ অবস্থায় আমার বাড়িতে নাও যেতে পারি। কি হইতে পারে না? আল্লাহ কারে কখন ডাকে আমরা বলতে পারি না। তো বন্দনা ভালো, বারেক বইচিরের সালাম দিছে ভালো। সুনীল কর্মকার আমাদেরকে ছেড়ে চলে গেছে আপন দেশে, তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে একটা ভালো স্থান যেন আল্লাহ তাকে পুরস্কার করেন, দোয়া করি আল্লাহর দরবারে। আলেয়া বেগম গান গায়, তার প্রথম উস্তাদ চানমিয়া, ফরিদপুরের চানমিয়া। দ্বিতীয় উস্তাদ রহমান বয়াতি। রহমান বয়াতির নাম শুনছেন না? মারা গেছে। ওই যে একটা গান গাইতো, মন আমার দেহ গড়ি সন্ধান করি। তাহলে এত বড় বয়াতি যদি 2টা উস্তাদের নাম কইতারে, আমি তারে বলি না, একটু ইঙ্গিত দিলাম, রাস্তাটা ক্লিয়ার করেন, আমার নাম কি কয়। রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা সকলেই। যেহেতু একটা মেইন রাস্তা, ও অ্যাম্বুলেন্স আওয়া যাওয়া করে, আপনারা দয়া করে রাস্তাটা ক্লিয়ার রাখবেন। একটা গান গাইলেন বড় সুন্দর, গানের কথাগুলো খেয়াল করবেন। কি বলছে? আমার কাফনের কাপড়ে লিখিয়া দিও দয়াল নবীর নাম। এই গানটা গাইছে না? আমার কাফনের কাপড়ে লিখিয়া দিও দয়াল নবীর নাম। কত সুন্দর কথা, ভালো কথা, দামি কথা। দয়াল নবীর এক সাহাবী মারা গেছে, রাসূলের এক সাহাবী মারা গেছে। তার ছেলে যাইয়া বলতেছে, দয়া করে আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করলেন। সাহাবীর ছেলে বলতেছে, হুজুর আপনার জামাটা দিয়ে যদি আমার বাবার জানাজাটা পড়াই দিতেন, আমার আব্বার আত্মাটা শান্তি পাইত। রাসূল ওই ছেলের কথা রাখতে যাইয়া রাসূলের নিজের জানাজা জামা দিয়া তার জানাজা পড়াইয়া দিতেন।
সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দোস্ত তুমি তার জন্য দোয়া করো এবং তোমার জামা দিয়ে তার জানাজা পড়াইলা না, আমি কিন্তু আল্লাহ তারে মাফ করুম না না, আমি আল্লাহ তারে ক্ষমা করুম না। তা আমি যদি পাপি বান্ধব হই, এই কাফনের কাপড়ের নাম লেখা দিলে কি আমার মাফ করে দিব? আমার লাইফে যদি আমার গুনাহ থাকে, কাফনের কাপড়ে কলেমা লেখা দিলাম, রাসূলের নাম লেখা দিলাম, আল্লাহ কি মাফ করবো? যদি মাফই করতো তাহলে রাসূলের জামা দিয়া কাফনের কাপড় পরাইছি, কই তারে তো আল্লাহ মাফ করলো না। তার নামটা কি? তার নামটা কি? কেন তারে মাফ করে নাই? এই কথার পয়েন্ট একটা কথা বলা গেল। আহা গান আজকে জান্নাত বইলে শিখাবে। আমি তারে মাঝে মাঝে একটু জিরানো দিব। কেন? কয়েকদিন ধরে আমি অসুস্থ। অসুস্থ মানে উত্তরা হাসপাতালে কয়েকবার গেছি, এক ডাক্তারের কাছে গেছি, চিকিৎসা করে আরো দুর্বল হয়ে গেছি। মানে আমার ছেলে কয় আব্বা এই ডাক্তার বলা না, আরেক ডাক্তারের কাছে যান পপুলারে। তো ওই ডাক্তার বহে 5 তলায় আর ছেলে লয়ে গেছে 7 তলায়, একই বিল্ডিং একই ডাক্তার। কয় আবার পরীক্ষা করে নেন। আমি কয়দিন 3 দিন আগে তো পরীক্ষা করলাম, কইটা না আবার পরীক্ষা লাগবো। কি করুম? পরীক্ষা করলাম, কইরা আগের ওষুধগুলা বাদ দিয়ে আবার ওষুধ দিছে। দিছে বালা ওষুধে লেখা দিছে, আগের যে আমার প্রেশারের ট্যাবলেট দিছে, ওইটা আগের ওষুধ আছে, পরের ওষুধ দিছে। মানে সকালে খাওয়ায় 2টা প্রেশারের ট্যাবলেট, বিকেলে খাওয়ায় 2টা প্রেশারের ট্যাবলেট। এই যে আশের ডিম খাই, গরুর গোস খাই, প্রেশার আর আমার বাড়ে না। আর এমন হয় কেন? ঘটনা কি? কেন যে প্রেশারের ট্যাবলেট তো প্রেশার বাড়বো কই দেয় হয় না। পরে আবার এই এলাকার ডাক্তার দেখাতে কি লেখছে এগুলা, কারণ ডাক্তারগুলো লেখা তো বালামাইশো বুঝে না, তারা কি যে ট্যাঙ্গা টুনে লেখা থাকে। পরে ডাক্তার ওকে কেমনে খান, আমি আনতে 2টা খাই, আনতে 2টা খাই। তার কদিন পরে তো আমি স্টক করতে কেন? কারে আপনি জানেন 2টাই প্রেশারের ট্যাবলেট, তা আপনার প্রেশার ওই বুকি দিয়া। এইগুলো বাদ দেন। আবার আমার ছেলে ডাক্তারে ফোন দিছে, কি ব্যাপার আব্বা অসুস্থ? যদি খারাপ লাগে প্রেশারের টেবিলটা বাদ দিতে কয়েন। আগে এলাকার ডাক্তার দেখাইছে, পরে ফোন দেখে এটা বাদ দিতে বাদ দিছি। অনেক মোটামুটি আল্লাহর মতো উলিয়া উলিয়ার দোয়ায় একটু সুস্থ, তাও পুরোপুরি না। যে কারণে কইলাম গান আজকে নাতনি গাইব, আমি কাল জিরানো দিব। বাহ সুগন্ধে মনানন্দে ত্রিভব নাকু, সুগন্ধে মনানন্দে ত্রিভব নাকু, কঠিন মারু রাখে এলো ইসলামের ফুল, কঠিন মারু রাখে এলো ইসলামের সুগন্ধে মনানন্দে ত্রিভব নাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভব নাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভব নাকুল, কঠিন মরুষা রাখি এলো ইসলামের ফুল, কঠিন মরুষা
পরি ইনসান আউলিয়া আম্বিয়া যায় দেওয়ানা মোস্তাম আমেনা মায়ের কুলে উঠলো ধুলি নূরেরই পুতুল আমেনা মায়ের কুলে উঠলো ধুলি নূরেরই পুতুল কলেমা শাহাদাতে বাণী যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় বাগিচায় তারে গুণ গায় ফুলো সাজায় পাপিয়া বুলবুল বাগিচায় তারে গুণ গায় ফুলো সাজায় পাপিয়া বুলবুল রহমতের মেঘ পেয়ে ওই নামলো আসে কে বিশ্বভু বনে আজি চাহে যাহাকে রহমতের মেঘ পেয়ে ওই নামলো আসে কে বিশ্বভু বনে আজি চাহে যাহাকে সিন্ধু দেওয়ান খাদেরকে পাইতেন তাকে হয়েছে না কুল শুধু দেওয়ান খাদেরকে পাইতেন তাকে হয়েছে না কুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা কঠিন মধুসারা এলো ইসলামের ফুল কঠিন মধুসারা এলো ইসলামের আপনারা সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে গান চলে কতদিন? 9 দিন 9 দিন 9 দিন। হ্যাঁ আজকে 9 দিন 9 দিন আমি কিন্তু মোটামুটি এখানে যারা গান করে গেছেন আমি টুকটাক লাইভও দেখছি। হ্যাঁ এখানে অনেক দিন ধরেই গান হচ্ছে। আজকে শেষ দিন, তো আমি মনে করছি এতদিন ধরে গান শোনে আজকে মনে হয় অত মানুষ হবে না। যদিও আসে তারা আসবে পাগল মনির সাহেবের নাম শুইনা, তারা আসবে পাগল মনির সাহেবের নাম শুইনা, যে পাগল মনির সাহেবের দুইটা গান শুইনা আসে। হ্যাঁ কিন্তু আইসা দেখি যে কানায় কানায় মানুষ। আপনাদেরই উপস্থিতি আমার খুব ভালো লাগতেছে। আমরা খুব সম্মানিত বোধ করছি যে আপনারা এতদিন গান শোনার পরেও আজকে আমাদের গান শোনার জন্য আপনারা এসেছেন এবং অনেক খুব কষ্ট করে আপনারা দাঁড়িয়ে এবং বসে গান শুনছেন। হ্যাঁ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা শেষ হলো। কর্তা পক্ষ থেকে পালাও ঘোষণা করে গেছেন, তো পালা একটু পরে যাই। পালায় যাওয়ার আগে পালার দিবে কি, পালা তো এমনি লেগে গেছে নাকি? আপনাদের বুঝতে কোনো বাকি আছে? না বুঝতে কোনো সমস্যা হচ্ছে না পালা লেগে গেছে না? হ্যাঁ
তাই ভাবছি এতদিন পরে গান সারটার দিয়ে গাইবো, লোকটা এখনো ভালোই হয় নাই। অ্যাম্বুলেন্সটা সাইড দিয়ে দেন। মানুষ বয়স হইলে পোলা পাইনের মতো হয়ে যায়, নিষ্পাপ মন হয়ে যায় হ্যাঁ, নাকি? কথা সত্য, কথা সত্য। মানুষ বয়স হইলে বাচ্চাদের মতো হয়ে যায় না, মনটা একদম নিষ্পাপ হয়ে যায়, কোনো অহংকার, কোনো হিংসা, কোনো কিছু থাকে না। না না, যে ঘাত প্রতিঘাতের আগে ছিল। একটা বিষয় থাকে, ওটা কিন্তু থাকে না। এই, তা আমি মনে করছি যে দাদার একটু বয়স হয়েছে, মনে হয় ভালো হয়ে গেছে। আরে বাবা রে, না, হ্যাঁ, যে এত ভালো হয়েছে আরে বাবা রে, জানা ছিল না। আরো ভালো হবে সামনে। কি বলে? জান্নাত বৈদেশির সাথে আজকে গান। হ্যাঁ তো জান্নাতুল ফেরদৌস আছে, হ্যাঁ, কিন্তু বৈদেশি এটা কি? আরে বাবা রে বাবা, গেল এক। আমি আলিয়া বেগমের একটি, আমাদের বাউল মাতা আলিয়া বেগম, তার একটি কথা বললেন, তিনি বন্দনাতে বলে তার দুই উস্তাদের নামই সে বলে বলে। তার মতো শিল্পী দুইজন উস্তাদের নাম বলতে পারলে তুমি বলো না কেন? আরে বাবা, এখন এটার জবাব আমি কি দিমু, আপনি কি নিবেন? হ্যাঁ, কি পাইলে খুশি হইবে? আমি তো ভাই পাইতেছি না, কারণ আমি যেখানে যাই সেখানেই শিখি। আমি যদি ওস্তাদের নাম কইতে থাকি আজকে সারা রাত যাইব। এই, কথা সত্য। কি আমি যদি আমার ওস্তাদের কথা বলতে যাই তাহলে আজকে সারা রাত পার হয়ে যাব। খালি ওস্তাদের নামই কম, কারণ আমি ছোট থেকে বুড়া পর্যন্ত সবার কাছ থেকে আমি শিখি, সবাই আমার ওস্তাদ হ্যাঁ, এইটাই নাকি বাবা? কথা সত্য। তাই ওস্তাদের কথা বললে তো আর শেষ হবে না। তবে একটি কথা আমি বলতে চাই, এই যে কানের ডাক্তারটা একটু দেখাইন। তাই তাই, ওই যে সব ডাক্তার দেখাইছেন পপুলারে, ওই হাই প্রেশার না লো প্রেশার, এবার একটু কানের কানের ডাক্তারটা ডাক্তার দেখাইন। দেখাইন, হ্যাঁ, হ্যাঁ। কেন বললাম? প্রথম মঞ্চে কিন্তু আমি বলে গেছি যে আমার প্রথম ওস্তাদ আমার হাতে খড়ি আমার বাবা। হ্যাঁ, আমার বাবার কথাটা কিন্তু আমি বলে গেছি, হয়তো নামটা আমি বলি নাই। এরপরে আরেকজন ওস্তাদ যে আমার আছে আপনি জানেননি। প্রথম ওস্তাদ আমার বাবা, আমার বাবার নাম হচ্ছে দয়াল চার। হ্যাঁ, তারপরে আরেকজন ওস্তাদ আছে আমার, তার নাম হচ্ছে শঙ্কর দাস। হ্যাঁ, তার কাছ থেকেও আমি গান শিখছি। এমন এত ওস্তাদের নাম যদি কই তাহলে তো রাত পার হয়ে যাব। হ্যাঁ, এরপরে আরেকজন ওস্তাদ আছে যার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এই যে পালা গান যে আমার গাইতে হবে, এই মাথায় ভূতটা ঢুকাইছে আমার শাহজাহান ভান্ডারী, হ্যাঁ। তার কাছে আমি শিখছি। আরে আচ্ছা, বাবা। অনেক এত ওস্তাদের নাম কইলে আরো আছে অনেক, কইলে আরো আছে। তা আমি যার কাছেই যাই তার কাছেই শিখি। তবে এগুলো হচ্ছে মানে একদম লিখিত। তা এত ওস্তাদের নাম কইলে আপনি তো কইবেন এত ওস্তাদের নাম কোয়া লাগে। আবার আপনার বাড়িতে যখন আসছিলাম আপনার কাছ থেকেও তো শিখছি হ্যাঁ, তাই তাই, নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে যে কয়েক বছর আসছিলাম আপনার কাছ থেকেও তো শিখছি, সেক্ষেত্রে আপনিও তো আমার ওস্তাদ। বাহ বাহ, তাই ওস্তাদ বললে আর শেষ হবে না। হবে না। এবার নাম জান্নাত বৈদেশি, দাদার নাম কইতে পারলাম, এত নাম কইতে পারলাম, ওস্তাদের নাম কইতে পারলাম না। পারলাম না। নাম জান্নাত বৈদেশি। আচ্ছা, আমার নামটা পরে কই। আচ্ছা, আপনাকে ভিতরে এত ভেজাল কেন? তাই তাই, হ্যাঁ, বেরালেছে বেরালেছে। আপনাকে ভেজালটা একটু মিটমাট করে দিয়ে হ্যাঁ, যাবেন। আপনার বাবার নাম হচ্ছে রহম আলী শাহ। হ্যাঁ, আপনার বাবার নাম রহমান শাহ, হ্যাঁ, রহম আলী শাহ। আপনার যিনি ওস্তাদ এবং বড় ভাই তার নাম হচ্ছে পাগল বাচ্চু সাহেব। হ্যাঁ, তার ক্ষেত্রে আপনি লাগাইছেন পাগল মনির। হ্যাঁ, কিন্তু আপনার যিনি ওস্তাদ বা বড় ভাই তার ওস্তাদের নাম কি? খালেক দেওয়ান। খালেক দেওয়ান। হ্যাঁ,
আচ্ছা এত পেসকে আরে বাবা, অনেক মিল, অনেক মিল, অনেক মিল। মিলটা দেখছেন নি কেমন? দাদা ওস্তাদ খালেক দেওয়ান, ওস্তাদ পাগল বাচ্চু, বাবার নাম হইল রহমান ঈশা। আরে বাবা রে বাবা, একবার জিলাপির মতো মিল। আবার আপনার কিছু ছাত্রছাত্রী আছে হে অফিসে আবার সরকার। আচ্ছা মিলটা দেখছিনি কেমন মিল? একবার জিলাপির মতো মিল, হ্যাঁ পেছে পেছে মিল। যেমন আপনার একজন নাম করা শিল্পী আছে আপনার ছাত্র পাগল রফিক সরকার, হ্যাঁ পাগল দুলাল, আবার পাগল বাচ্চু সাহেবের একজন ছাত্র পাগল রুহুল আমিন দেওয়ান। দেওয়ান, আরে বাবা রে বাবা, বললাম না একবার। আচ্ছা মিলটা দেখছিনি কেমন? একবারে হ্যাঁ এই এত পেঁচ গোসকে আমরা তো ওই যে আমার ওস্তাদে যে বৈদেশি, আমরা ওই বৈদেশি নিয়েই আছি হ্যাঁ নাকি? আচ্ছা আপনারা তো পেঁচকে এর একটু ছুটাই দিবেন। আমাকে যে প্রশ্ন করেছে তার যথাযথ পারবো কিনা আমি জানি না। আস্তে আমি কিছু জানি না। আজকে যার দরবারে এসেছি দয়াল বাবা শাহজামান রহমতুল্লাহ আলাইহে, আমার দাদাজান একটি কথা বলেছে যে তার দরবারে এসে খুবই ভাগ্যবান মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে যে তার দরবারে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তার যদি দয়া থাকে, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আপনাদের যদি কৃপা থাকে, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে দুই চারটি কথা বা গানের মাধ্যমে আপনার আত্মার খোরাক, আপনাদের আত্মার খোরাক আমি দেওয়ার চেষ্টা করব। পালায় প্রবেশ করব। পালায় প্রবেশ করার আগে বলতে চাই আজকের পালা গুরু এবং শিষ্য বাংলাদেশে নয় বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে পাগল মনির সাহেব, তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। এবং বাংলাদেশের যদি কোনো ক্ষুদ্র নগণ্য শিল্পী থেকে থাকে, আমি আপনাদের জান্নাত বৈদেশি, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আমি জানি না কি বলবো কি গাইবো, আপনারা সবাই দোয়া করবেন। তবে পালা করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। পালায় প্রবেশ করব, একটি গান আমি আমার দয়ালের চরণে নিবেদন করব। সেই গানে গানে আমার দয়ালের কাছে কিছু জানতে চাওয়া থাকবে। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগতরা গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা, ওরে গুরু হলো তারা, ওরে গুরু হলো তারা। দয়াল গুরুর কি গুরুত্ব আছে তুমি খুলে বলো সবার কাছে। ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা, ওরে গুরু হলো তারা, হবে গুরু হলো তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাঝে রে, গুরুজি হায় রে, গুরু জগৎ কিবা কিবা ভেদ মাঝে না। ওরে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা, গুরু হবে
গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা? গুরু ধরলে নাকি জিন্দা মরা হয়ে যায়। গুরু ধরলে জিন্দা মরা হয়ে যায় কিভাবে? মরাটা হচ্ছে এইরকম যে চোখ থাকতেও চোখে দেখে না, কান থাকতেও কানে শোনে না, হ্যাঁ চলতে পারলেও এক জায়গায় যাইতে পারবে, কুপথে যাইতে পারবে, কিন্তু সে যাবে না। এটা হচ্ছে জীবিত থেকেও মরে যাওয়া। গুরুর দরবারে গেলে কেউ আপনাকে যদি একটা কষ্টও দেয়, আপনি তার রিপিটটাকে কষ্ট দিতে পারবেন না। তাহলে ঘাত প্রতিঘাতের একটা বিষয়, সেই জিনিসটা আর থাকে না। আচ্ছা, গুরু হবে কারা? আমরা দেখি কিছু পীর সাহেব আছে, টুপি জুব্বা দাড়ি সব কিছুই আছে, তারাও পিরালি করে। আবার বিভিন্ন মাজারে গেলে দেখা যায় অনেক পাগল ফকির, হ্যাঁ তারাও পীর সাহেবের মতোই। তাদের অনেকের শরীরে কাপড় নাই, অনেকের জটাধারী। আসলে পীর বলতে আমরা কোন কাকে দেখলে, কি রূপে দেখলে আমরা বুঝবো যে না, তার কাছে যদি আমি আত্মসমর্পণ করি তাহলেই আমি সঠিক মানুষ হইতে পারি। আসলে একজন পীরের কি দেখলে বোঝা যাবে? আস্তে, একজন পীরের কি দেখলে বোঝা যাবে যে তার কাছেই যদি আমি আত্মসমর্পণ করি তাহলে আমার মানব জনম ধন্য হয়ে যাবে। তার রূপরেখাটা কি থাকবে? এই হচ্ছে প্রথম কথা। গানের অন্তরাতে বললেন, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিভাবে ভেদ মা এরা জেরা। গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা। হ্যাঁ আসলে গুরুর গুরুত্বটা কি যে তার কাছে আমার যাইতেই হবে? কারণ আমার তো সবই হচ্ছে, আমার সবই চলছে। আল্লাহ বলছে, অনেকে বলে না নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ আচ্ছা, নামাজ যদি বেহেশতের চাবি হয়ে থাকে, আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ এনেছে, তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি আমি বেহেশতে যাইতে পারি, তাহলে আর গুরুর প্রয়োজন কি? হ্যাঁ গুরুর কোনো প্রয়োজন আছে? তাহলে গুরুত্বটা কোথায় বেশি? কোন গুরুত্বের জন্য আমার একজন গুরুর কাছে যাইতে হবে? আর আপনি এমন কি অর্জন করেছেন আর কি বর্জন করেছেন যার জন্য আপনি গুরু হয়ে গেলেন আর আমি শিষ্য হয়ে গেলাম? গানের মধ্যে আরো বলেছে, গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা, কোন জ্ঞানে ভজিলে গুরু আমি কপাল পোড়া। আবার শুনি নাইকো বায়াত আমার নবীর বংশ সারা। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছিলেন, তার যত উম্মত ছিল তিনি বলেছিলেন, আমি তোমাদের মাঝে বেশি দিন আর থাকবো না, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম। সাহাবারা বললেন, হুজুর কি জিনিস? আমার হুজুর পাক বললেন, দুটি জিনিসের মধ্যে একটি হচ্ছে পবিত্র আল কোরআন, আরেকটি হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা বললেন, আস্তে, সাহাবারা বললেন, হুজুর পবিত্র কোরআন বুঝেছি, কিন্তু আহলে বায়াতটা আমরা বুঝতে পারি না, এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলে যান। আমার হুজুর পাক সেদিন বলেছিল, আহল অর্থ আমার বংশধর, আর বায়াত অর্থ আত্মসমর্পণ করা। তোমরা আমি যখন থাকবো না, আমার আহলে বায়াতের কাছে তোমরা আত্মসমর্পণ করলেই আমাকে খুঁজে পাবে। সাহাবারা বলেছিলেন, হুজুর তাহলে আপনার বংশধর কারা, আমাদেরকে একটু চিনাই দিয়ে যান।
আমার হুজুর পাক সেদিন তার চাদরের তল থেকে বের করেছিল মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজনকে দেখিয়ে বলেছিল এরাই আমার বংশধর। হ্যাঁ সেদিন আরো বলেছিল মাওলা আলীর হাত উঁচু বাহু উঁচু করে বলেছিল মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি যদি হই এলিমের শহর, আলী হচ্ছে তার দরজা। হ্যাঁ আমি যদি এলিমের শহর হই, আলী হচ্ছে তার দরজা। আলীর কাছে গেলেই আমাকে খুঁজে পাবে। এখন যেই গুরুর কাছে আমি যাব, সে কি আদৌ আমার নবীর বংশধর? যদি হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি আমার নবীর বংশধর হলেন তার একটা মীমাংসা আপনি করে দিবেন। গানের মধ্যে আরো বলবেন, গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা। ওরে অলি আল্লাহ যারা, ওরে অলি আল্লাহ যারা। গুরু হলো কোন বাজাতে, আওয়াজ তুমি খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা। ওরে অলি আল্লাহ যারা, ওরে অলি আল্লাহ যারা। আপনি জিনিস বর্জন করা খেলাফতের ধারা, গুরুজি হায় রে। আপনি যদি বাঁচা খেলা প্রতার ধারা। ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা, গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা। গুরু ধর জিন্দাবাদ, গুরু ধর জিন্দাবাদ। এই কথাটি জগতের গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা, ওই গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা। একটি কথা বলেছে একজন বাবাজি, আমার এই গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহ দিয়েছেন, তার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। একটি কথা বলছে না, হাসপাতালে গেছিল, ডাক্তার দেখাইতে অনেক খালি প্রেশার লো হয়ে যায়, মানে 2টা প্রেশারের ওষুধ একসাথে খাইলে তো লো হবেই। হ্যাঁ আপনি চিন্তা করেন না, আজকে প্রেশার হাই হওয়ার মতো ভাও করে দিব। হ্যাঁ প্রেশার হাই করার ওষুধ আমার কাছে আছে, আছে আছে আমরা নিয়েছি। প্রেশার এমনি হাই হয়ে যাব। আচ্ছা একটি কথা আমি মৌখিকভাবে একটু জানতে চাই, আমাদের এই তরিকার যে জগৎটা, এটা কিন্তু এখন খুব একটা ভালো পর্যায়ে নাই। নাই। এখন হচ্ছে কি প্রমাণে বিশ্বাসী, এখন মুখের কথায় আর চলবে না, প্রমাণে বিশ্বাসী। আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে পীরের দরবারে গেলে একটা নাজরানা দিতে হয় না? আছে পীরকে দেখলে একটা নাজরানা দিতে হয়। হয়। অনেকেই বলতে পারে জান্নাত বৈদেশি দিল না, হ্যাঁ আরে দিব, একটা কারণ আছে। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে নাজরানা যে পীরেরা নেয় এবং ভক্তরা দেয়, এটার কোনো দলিল আছে কিনা? বাহ বাহ বাহ। অনেকেই কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেক কথাবার্তা বা মন্দচারিতা বলে, হ্যাঁ বলে না? বলে বলে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই